বায়ো-সাভার্ট ল। আমরা বায়ো-সাভার্ট ল থেকে যে ইকুয়েশন পেয়েছি ডিভি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, আর ভেক্টর ফর্ম ডিভি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এখন দেখো এরকম যদি হয় যে কোন একটা, এতক্ষণ দেখলাম যে বায়ো-সাভার্ট বলেছে এরকম একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে যে কোনো বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে বা তার দিক কোন দিকে হবে সেটা পেয়েছে। এই সূত্র, এই প্রসেস অ্যাপ্লাই করে এই একটা ওয়্যার যা কিনা বৃত্তাকার, এই বৃত্তাকার ওয়্যারের মধ্যে দিয়ে আমি কারেন্ট প্রবাহিত করলাম। এই একটা ব্যাটারি দিলাম, এই পজিটিভ কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, এদিকে ফেরত আসছে। তো এই যদি ছোট্ট দৈর্ঘ্য নিই, ছোট্ট দৈর্ঘ্যে কারেন্ট যদি প্রবাহিত হয়, খেয়াল করো আমরা এই বিদ্যুতে এই ডিএল দৈর্ঘ্যের জন্য এর চৌম্বক ক্ষেত্র কত হবে। আমি চৌম্বক ক্ষেত্র মাপবো এই সার্কেলের সেন্টারে, তাহলে এর চারিদিকে চৌম্বক ক্ষেত্র কি হবে? তো উত্তর হচ্ছে যে একে কেন্দ্র করে যে বৃত্তাকার এ তৈরি হবে এরকম। দেখো আমরা এই যে ওয়্যার, এই ওয়্যারে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে? তো উত্তর এই দিকে। এখন এদিকে প্রবাহিত হলে আর একটা জিনিস এখন আমরা শিখবো, সেটা হচ্ছে যে আমরা এখানে থাম্ব রুল ব্যবহার করেছি, তাই না? এটা ছিল কারেন্ট, এটা ছিল আর আর এটা ছিল ম্যাগনেটিক ফিল্ড। এখন আমরা এইটাকে ম্যাগনেটিক ফিল্ড দেখাবো আর এইটা দেখাবো কারেন্টের দিক, অর্থাৎ এইটা কারেন্ট একই রেজাল্ট দিবে। দেখো আমি কারেন্টের দিকে এই আঙ্গুলগুলো প্রসারিত করি, ঠিক? তো এটা কারেন্টের দিক আর এটা তার মানে ভিতরের দিক, ওকে? আচ্ছা, অথবা আমি যদি এই জায়গায় বলি এই ডিএল এলিমেন্টের জন্য এই বিন্দুতে কারেন্টের দিক কোন দিক, তাহলে দেখো আমি এই এই কোন দিকে হচ্ছে? বাইরের দিকে, বাইরের দিকে। এই জায়গায় কোন দিকে? তো উত্তর এই জায়গায়। আচ্ছা আমরা যদি এইভাবে নিই, ওকে, আমি এই জায়গায় চৌম্বক ক্ষেত্রের দিক বের করতে চাই, তাহলে চৌম্বক ক্ষেত্রের জন্য আমার কি লাগবে? এই, কিন্তু আঙুল তো এখানে আসতে হবে, তাহলে কি করব আমি? এইটা এই বরাবর এইদিকে, তাহলে এদিকে গেলে উল্টা, তার মানে এই, ঠিক আছে? এভাবে তো করতে পারছি না, এভাবে তো করতে পারছি না। এটা যেমন এইভাবে করলাম, এখানে তো এইভাবে করলে উল্টা হচ্ছে, তাহলে আমাকে বাধ্য হয়ে এইদিকে। তাহলে এটা এখানে এই জায়গায় দিক কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? ভিতরে। ভিতরে, ভিতরে বলতে কি বুঝাবো? ক্রস, ওকে, ক্রস দিলাম। তার মানে এ এইভাবে উৎপন্ন হয়ে এইভাবে ঢুকছে, ঠিক? আবার আমি যদি এখানে বের করি তাহলে এটা কি হবে? ফের ভিতরে। আমি যদি এখানে বের করি ভিতরে, আমি যদি এখানে, তাহলে আমি কি দেখছি? আমি দেখছি যে এই প্রত্যেকটা কারেন্ট এলিমেন্টের জন্য এখানে এই বলরেখার দিক হচ্ছে ভিতরে, এবং এরা এরকম প্যারালাল হয়ে ঢুকছে, প্যারালাল হয়ে ঢুকছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গায় চৌম্বক ক্ষেত্র আমি ভিতরে পেলাম। এই জায়গায় কোথায় পাবো? ভিতরেই পাবো। আমি কোথায় চাচ্ছি? সেন্টারে। তাহলে এই এখান থেকে সেন্টারের দূরত্ব যদি আর হয়, তাহলে দেখো খেয়াল করো, আমি এরকম আরেকটা চিত্র আঁকাই, যে
কারেন্ট এবার উল্টা দিকে প্রবাহিত করি। এটা ক্লক ওয়াইজ করলাম, এবার অ্যান্টি ক্লক। তো অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আমি করি তাহলে এটা কি হবে, এর দিকে এবার বাহিরে, তাহলে বাহিরে হলে আমি ডট চিহ্ন ব্যবহার করব, এরকম ডট চিহ্ন, এই জায়গায় চৌম্বক ক্ষেত্র। ওকে, খেয়াল করো এখান থেকে বলরেখা কি বের হয়ে যাচ্ছে। তো বের হয়ে কোথায় যাচ্ছে দেখো, আমি যদি এরকম একটা ওয়্যার পালেগা হতো, এরকম একটা ওয়্যার নিলাম, এরকম একটা ওয়্যার, এই ওয়্যারে দেখো, এই ওয়্যারে আমাদের চৌম্বক ক্ষেত্র এখানে কি হচ্ছে, আমি যদি এইভাবে কারেন্ট ফ্লো করি তাহলে আমার চৌম্বক ক্ষেত্র এই দিকে আসছে, এই, তার মানে এখান থেকে উৎপন্ন হচ্ছে, হয়ে কোথায় যাচ্ছে, বাইরে কোথায় শেষ হয়ে যাচ্ছে কি, উত্তর না, এইভাবে উৎপন্ন হয়ে এইভাবে প্রবেশ করছে। তার মানে এটা ক্লোজ লুপ। কেন ক্লোজ লুপ দেখো, এটা কি এখানে উৎপন্ন হয়েছে আবার এসে শেষ হয়েছে, এটা হচ্ছে ক্লোজ লুপ। মানে একভাবে উৎপন্ন হয়ে যে হারাই যাবে এরকম না, মানে এইভাবে উৎপন্ন হয়ে, মানে এখান থেকে শুরু হয়ে ফের ওখানে এসে শেষ, এটা ওয়ান ক্লোজ লুপ। তাই এইখানে উৎপন্ন হলো, হয়ে শেষ হয়ে গেল না, এই দিক দিয়ে এসে প্রবেশ করছে। তার মানে এখানে একটা কি তৈরি হয়েছে, বার ম্যাগনেট, অর্থাৎ এর নর্থ এবং সাউথ পোল। বার ম্যাগনেট কি করছে দেখো, বার ম্যাগনেট এই যদি নর্থ সাউথ হয়, নর্থ সাউথ, তাহলে এখান থেকে চৌম্বক বের হয়ে এখানে প্রবেশ করছে আর এইভাবে যাচ্ছে, যেটা কিনা ইলেকট্রিক ফিল্ডের বেলায় হয়েছিল না। এটা কি, এই 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 দেখো, বারের ভিতরে সাউথ থেকে নর্থে যাচ্ছে বলরেখা, বারের বাইরে নর্থ থেকে সাউথে যাচ্ছে। তো আমরা যদি কোথাও এরকম দেখি এটা বাহির, তাহলে এটা কি বলবো, নর্থ, আর এটা ঢুকছে তাহলে কি বলবো, সাউথ। তো এই ক্ষেত্রে বলো এবার এখানে বাহিরে, তার মানে এর যে দুইটা প্রান্ত আছে, এখানে বার ম্যাগনেট তৈরি হয়েছে, এই প্রান্তটা কি হবে, নর্থ পোল, তাহলে আমি নর্থ লাগাবো। আর ওই পৃষ্ঠায় কি আছে, সাউথ, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা নর্থ সাউথ যে বার ম্যাগনেট হিসেবে কাজ করবে। যখনই কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি বৃত্তাকার হয়, তাহলে তার এখানে সেন্টারে একটা বার ম্যাগনেট অর্থাৎ নর্থ এবং সাউথ পোল তৈরি হবে। আচ্ছা, এটাকে আমরা এভাবেও দেখাতে পারি, সেটা হচ্ছে যে নর্থ হচ্ছে দেখো ডিরেকশন এক হয় কিনা, এই যাচ্ছে এই, অর্থাৎ নর্থ পোল তৈরি হলো। এখানে কি তৈরি হলো, এখানে আমরা দেখাতে পারি সাউথ, এরকম এটা সাউথ পোল আর এটা নর্থ পোল। তার মানে এইখানে সাউথ পোল তৈরি হবে, তাহলে ওই পাশে কি আছে, নর্থ পোল, এবং এটা একটা ক্লোজ লুপ অবশ্যই। ওকে, এবার আমরা দেখতে চাই যে এই যে সার্কুলার পথে তোমার বি তৈরি হলো, এই বি এর মান কত, এটা বের করবো কি দিয়ে, উত্তর বা সাভারের সূত্র অ্যাপ্লাই করে। তো এরকম একটা, আর ইয়ে লাগালাম না, এই মনে করো এখান থেকে আর দূরত্বের এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই। এটা কি, বিএ, এটা আর এর সাথে কোণ কত, থিটার মান 90 ডিগ্রি। ওকে, তাহলে এই জায়গায় আমার সূত্র হচ্ছে ডিবি। এইটুকের জন্য ডিবি ইজ ইকাল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল
সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার সূত্র জানি। আমি টোটাল পেতে চাই, তাহলে টোটাল পেতে হলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশন, এইটাকে ইন্টিগ্রেশন করলে বি পালাম। ওকে, এর কনস্ট্যান্ট কে কে দেখো, মিউ নট কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। সাইন থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এটা আউট হয়ে গেল, থাকলো কি? স্রেফ ডিএল। তাহলে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার আই খালি ডিএল। ডিএল হচ্ছে ভ্যারিয়েবল, কারণ বিভিন্ন জায়গায় ডিএল এর মান বিভিন্ন। আচ্ছা, এখন পুরো লেন্থ যে ঘুরে আসতে ডিএল কতটুকু হবে? এল এর সমান না, পুরো লেন্থ, অর্থাৎ এর লিমিট দিব 0 থেকে কত হবে? 2 পাই আর, 2 পাই আর। ওকে, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু, এটা তো 0, ডিএল কে ইন্টিগ্রেশন করলে কত হয়? এল, আর এল এর মান বসালে এটা হয় 2 পাই আর। ওকে, এবার ফলাফল কি হলো? এটা দিয়ে এটা কাটলে 2, আর দিয়ে আর কাটলে আর, কি থাকলো? মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। এক পাকের জন্য, এটা এক পাকের জন্য। যদি এন পাক হতো তাহলে এখানে আমি এন দিয়ে গুণ করতাম। ওকে, এক পাকের জন্য এই বিন্দুতে কোনো একটা সার্কুলার পাতের জন্য কোনো বিন্দুতে তার কেন্দ্রে আর দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। দিক কোথায়? খেয়াল করো, দিক কোন দিকে? তো দেখো, আমি তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটাইছি? তড়িৎ প্রবাহ যদি আমি এই বরাবর ঘটাই থাকি, তো এই বাইরের দিকে, কারণ বাইরের দিকে মানে এখানে ডট লাগা দেবো, হ্যাঁ ডট লাগা দেবো, তার মানে এখানে নর্থ পোল তৈরি হবে, ওই পাশে সাউথ পোল তৈরি হবে। ওকে, তাহলে আজ আমরা কি শিখলাম? এরকম অ্যাপ্লিকেশন আরও আছে। অ্যাপ্লিকেশন আছে যে স্ট্রেট লাইনের জন্য কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, বৃত্তাকারের জন্য কত হবে, এরকম পাত যদি হতো তাহলে তার জন্য কেমন হতো। তাহলে এই কাজগুলো সামনে আমাদের আছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। আমরা কেবল একটা করলাম, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করলাম। তো এরপরে আছে অ্যাকসেপ্ট লম্বা পরিবাহের জন্য, তড়িৎবাহী লম্বা সরল তারের জন্য কোনো বিন্দুতে, অর্থাৎ স্ট্রেট লাইন কন্ডাক্টরের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা বের করতে হবে। আগামী দিন সেই কাজটা আমরা করব। আজকে এই পর্যন্তই। বায়ো-সেভার্টের দ্বিতীয় টার্ম পড়তে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এট এ পয়েন্ট নিয়ার এ কারেন্ট ক্যারিং লং স্ট্রেট লাইন, অর্থাৎ তড়িৎবাহী লম্বা সরল তারের নিকটে, তড়িৎবাহী এরকম তড়িৎবাহী লম্বা তারের নিকটের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এরকম কোনো জায়গায় চৌম্বক ক্ষেত্র কেমন হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের টপিকসের নাম কি? ম্যাগনেটিক ফিল্ড এট এ পয়েন্ট। লিখি আমরা ম্যাগনেটিক ফিল্ড, magnetic field at a point near a current carrying long straight line, long straight line। আরেকবার বলি, অ্যাপ্লিকেশন অফ বায়ো-সেভার্ট সূত্রের আমরা যে কাজটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এট এ পয়েন্ট নিয়ার এ কারেন্ট ক্যারিং লং স্ট্রেট লাইন। একটা লং স্ট্রেট কন্ডাক্টর নিব, সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বের যে কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা
বায়োসেভার্টের সূত্র প্রয়োগ করে বের করব। তো আমরা এরকম একটা কন্ডাক্টর দিলাম যা লং, এটা কি বললাম এ বি, এই অংশটুকু বিবেচনা করলাম, এই তার আরো লম্বা হতে পারে। আমরা এর কোনো একটা বিন্দু সিলেক্ট করলাম, সেটা হচ্ছে পি। পি এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা একটা জেনারেল ফর্ম তৈরি করব, পি এর যে কোনো জায়গা সিলেক্ট করে সেখান থেকে আমরা আর দূরত্বে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি কেমন হবে আমরা সেটা দেখতে চাই। তো এখানে আমরা এই পি এর পজিশন যদি এই জায়গায় হয় অথবা এই জায়গায় হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের মানও ডিফারেন্ট হবে। তো সেটা আমরা কিভাবে মেজারমেন্টটা করব? তো আমরা এখান থেকে একটা লাইন ড্র করব এই পর্যন্ত, এখান থেকে একটা লাইন ড্র করব এই পর্যন্ত। দেখো আমি প্রথমে একটা বিন্দু নিয়েছি, এখান থেকে একটা লম্ব ডিস্টেন্স যেটা কিনা আর। এখন এই আরকে আমি স্ট্যান্ডার্ড ধরে এর উপরে পি অথবা এর নিচে পি, এই ইয়েতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তো আমি এই দুই টার্মিনালে এই কোণটাকে বললাম ফাই ওয়ান, এই কোণটাকে বললাম ফাই টু, এই কোণটা ফাই ওয়ান, এই কোণটাকে আমরা বললাম ফাই টু। এটা কি মিন করছে দেখো, আমি যদি এই কোণটা এই পিটাকে এই জায়গায় নিয়ে যাই, তাহলে এই কোণটা এই ফাই কম হবে না বেশি হবে? বেশি হবে। কমে যাবে। বেশি কারণ কি দেখো, আমি পিটাকে এই বিন্দুতে নিলাম, তাহলে এই আচ্ছা তাহলে এই কোণটা এর সাথে পি বিন্দু, এই কোণটা কমে গেল। কিন্তু এই পি কে যদি আমি এইদিকে নিয়ে আসি এই জায়গায়, তাহলে এই ফাইয়ের মান বেড়ে গেল। অর্থাৎ পি কে আমি উপরে নিয়ে গেলে ফাইয়ের মান কমে যাবে, পি কে এইদিকে নিয়ে আসলে ফাইয়ের মান বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই ফাই টু এর কথা বলছি। অ্যাকচুয়ালি ফাইটা কি নির্দেশ করছে? উত্তর নির্দেশ করছে যে এই লেন্থটা, এই দিকে যদি আমি নিয়ে আসি তাহলে এখান থেকে লেন্থ বেড়ে গেল, ঠিক? আর এই লেন্থটা কমে গেল। অর্থাৎ লেন্থ বোঝাতে আমরা কি রাশি ব্যবহার করছি? আমি এল রাশি ব্যবহার করছি না, আমি ব্যবহার করছি ফাই। তাহলে ফাই হচ্ছে আমাদের লেন্থ বোঝানোর জন্য রাশি হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট আই প্রবাহিত হয়, তাহলে এখান থেকে আর দূরত্বের পি বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। আর তার জন্য সূত্র কি আছে আমাদের হাতে? আমাদের সূত্র আছে একটা ক্ষুদ্র এলিমেন্টের জন্য বায়োসাভার্ট উনি সূত্র দিয়ে দিয়েছেন যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমি এই পুরো লেন্থের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে কি করতে হবে? তো বায়োসাভার্ট এটা ছোট ছোট লেন্থের জন্য চৌম্বক ক্ষেত্রের কথা বলেছেন। তো আমি এরকম ছোট একটা লেন্থ ধরে নিলাম, আমাদের ছবির সুবিধার জন্য লেন্থটাকে বড় করলাম। এটুকু কত? তো উত্তর ডিএল। আমি এটা এ বি একটা লং ওয়্যার, আর এটাকে তুমি এ বি একটা নাম দাও সি, এটা পি না কিউপি দাও। আচ্ছা, এখন আমি এই যে ছোট্ট লেন্থ, এখান থেকে এর দূরত্ব কত? তো উত্তর এখান থেকে এই দূরত্ব ছোট, এ এল এর সাথে
এই কোণ কত? উত্তর থিটা। আমরা বায়োসাভার্ট সূত্র থেকে শিখছি। আচ্ছা, এই লেন্থের এই টার্মিনালও আমি এখানে যুক্ত করলাম। তাহলে এই লেন্থের জন্য কতটুকু বি এখানে হবে সেটা বের করতে পারবো। আর সেই বি কত? এইটা। এখানে আমার জানা জিনিস কোনটা? তো এখানে আমাদের গিভেন কোয়ান্টিটি কি কি আছে? তো উত্তর গিভেন কোয়ান্টিটি আছে আই, আমাদের জানা। এই ডিস্টেন্স আর কি দেওয়া আছে? φ1 এবং φ2। থিটা দেওয়া নাই। থিটা ডিফারেন্ট হতে পারে, কারণ হচ্ছে যে আমি এই বিভিন্ন জায়গায় ডিএল নির্ণয় করব। ওকে, তার মানে আমাকে আমাদের এই আরটা কি? আরটা হচ্ছে এখান থেকে লম্ব ডিস্টেন্স, আর এই আরটা কি? যে কোনো ডিস্টেন্স। কিন্তু আমরা এই সূত্রে কি দেখেছি? এই আরটা কি? যে কোনো ডিস্টেন্স। আই কারেন্ট, ডিএল, এই ডিএল যেটা কিনা আমাদের কতটুকু জানা নাই। সাইন থিটা জানা নাই, আমাদের জানা আছে কি? এই তিনটা চারটা টার্ম। আরেকটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 এটা কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট। আমরা আসলে এই সমীকরণকে এই টার্মে নিয়ে যেতে চাই, ঠিক আছে? এর মাধ্যমে প্রকাশ করতে চাই। কেন? দেখো, আমি যদি পি কে এদিকে সরাই তাহলে θ1 এর মান পরিবর্তন হলো। তার মানে θ1 বা θ2 এর রেঞ্জ কি? তো উত্তর φ1 এবং φ2 আমাদের রেঞ্জের মধ্যে। আর এটা দিয়ে আমি দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে দৈর্ঘ্য আমাদের এখানে ছোট্ট দৈর্ঘ্য দিয়ে ধরে নিয়েছি, আমরা পুরো দৈর্ঘ্য কত করব? φ1 φ2 এই রেঞ্জের মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি তাহলেই আমার পুরো এই লেন্থের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র পেয়ে যাব। দৈর্ঘ্যটা কোণ দিয়ে পরিমাপ করব? হ্যাঁ, দৈর্ঘ্যটাকে আমরা কোণ দিয়ে পরিমাপ করব। এখন সেটা কাজের জন্য এখন আমরা আসি, এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে। এটা কত? থিটা। এইটার নাম দাও, এটা আই, এইটুকু ডিএল, এইটুকু। আচ্ছা, এখানে নাম দাও সি, এখান থেকে লম্ব টানলে ডি। আচ্ছা, এটা তো ডিএল। ওকে, এখন আমরা খেয়াল করো, আমরা ডিএল সাইন থিটা এইটা আমাদের এখানে দেওয়া নাই, গিভেন কোয়ান্টিটি দেওয়া নাই। আমরা এইটাকে এই টার্মে করতে চাই। তো টার্মে করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো তো, এইটা যদি থিটা হয়, এইটা যদি ডিএল হয়, তাহলে এই সিডি কত হবে? কে বলতে পারবে? এটা হচ্ছে লম্ব। তাহলে আমি যদি লিখি সিডি ডিভাইডেড বাই ডিএল ইজ ইকুয়াল টু কি? লম্ব ডিভাইডেড বাই সাইন থিটা। তো সিডি কত? ডিএল সাইন থিটা। ডিএল সাইন অফ থিটা। এটা 1 নাম্বার থিং, এটা 2 নম্বর থিং। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন আমি এই ডিএল সাইন থিটার পরিবর্তে সিডি লিখতে পারি। তাহলে এখন 2 নম্বরের ভ্যালু আমি যদি পুট করি, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই। ডিএল এর জন্য আমি কি লিখবো? সিডি ডিভাইডেড বাই আর স্কয়ার। তো সিডি লিখেও আমাদের কোনো ফায়দা আসলো না। আমরা এখন দ্বিতীয় টার্মে যাই। দেখো তো, আচ্ছা, আমরা ধরে নিলাম এই যে এই আর এর সাথে এই আর কত কোণ উৎপন্ন করেছে? ফাই। এটা জেনারেল ফাই। কারণ ফাই যখন এখানে গেল, মানে এই আর এখানে গেল, তখন এটার মান কত হয়ে গেল? φ2। φ2, তাহলে এইটুকু কত ধরতে হবে? এটা জেনারেল ফর্ম ফাই ধরলাম। আচ্ছা, আমরা দেখো এই যে লাইন ডিএল এর এই লাইন আর এই লাইন এর মধ্যবর্তী একটা ক্ষুদ্র কোণ আছে না?
এই কোণ পি এর সাথে উৎপন্ন করেছে ছোট্ট ছোট্ট কোণ এরকম আমি দেখাই এইটা হচ্ছে ডি থিটা ধরলাম, সরি ডি ফাই, ফাই তো দেখাচ্ছি ডি ফাই। এইটা কি? এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। আমরা এটা এত ছোট যে এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব আমরা সমান ধরলাম, প্রায় সমান। যদি এইটা ডি থিটা হয় আর এটা হচ্ছে আর এটা আর এটা ডিএল, তো আমরা কি লিখতে পারি? ডি থিটা সমান কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি ডি থিটা সমান, দেখো আমরা এরকম লিখেছি, এইটা যদি ডি থিটা হয়, এইটা যদি চাপ হয়, তাহলে চাপ বাই ব্যাসার্ধ কি দেয়? চাপ ডিভাইড বাই ব্যাসার্ধ বাই ব্যাসার্ধ কি দেয়? থিটা। থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই জায়গা থেকে কি লিখতে পারি? লিখতে পারি ডি থিটা ইজ ইকাল টু চাপ, চাপ কত? ডিএল, ডিভাইড বাই, সরি সিডি, ও হ্যাঁ সিডি ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর। তো সিডি কত? সিডি ইজ ইকাল টু আর ইন্টু ডি ফাই, ডি ফাই। তাহলে সিডি এর পরিবর্তে আমি এটাও লিখতে পারি। ওকে, তো আমরা পরবর্তী লাইন লিখলাম এরকম, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই, সিডি এর পরিবর্তে কি লিখবো? আর ডি ফাই ডিভাইডেড বাই আর স্কোয়ার। কেটে কি থাকে? একটা, দ্যাট ইজ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ডি ফাই ডিভাইডেড বাই আর। এখনো আর আমাদের অজানা, আর কে আমরা আউট করব, আউট করতে চাই। তাহলে আর কে আউট করতে হলে আমি এইবার এইটা আমি এই ত্রিভুজটা, এই ত্রিভুজ মধ্যবর্তী কোণ কত? ফাই, বড় ফাই। আমি এটাকে আলাদা করে লিখি, এই হচ্ছে আর, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে বড় আর, এটা পি, এটা কিউ, এইটা হচ্ছে ফাই। তাহলে এই দুটোর ভাগফল কি হবে বলো তো? এটা কি? এটা ভাগ করলে হচ্ছে, এখানে একটা নাম দাও, আর ডিভাইডেড বাই বড় ছোট আর, কি লিখতে পারবো? কস। কস ফাই। আর ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কস ফাই। এটা কি বুঝতে পারলাম? ভূমি ভাগ অতিভুজ। ওকে, তাহলে 1 বাই আর সমান কত? 1 বাই আর ইজ ইকাল টু কস অফ ফাই ডিভাইডেড বাই আর। লিখতে পারি 1 বাই আর, আর কে আমি এপার নিয়ে গেলাম, কস অফ ফাই। এখানে দেখো আমাদের ইকুয়েশনে এটা কি 1 বাই আর আছে না? তাহলে 1 বাই আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডিবি ইজ ইকাল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ডি ফাই ডিভাইডেড বাই 1 বাই আর। তো 1 বাই আর এর পরিবর্তে লিখব হচ্ছে cos অফ ফাই ডিভাইডেড বাই আর। দেখো এইবার আমরা কি চেয়েছিলাম? গিভেন কোয়ান্টিটি আই আছে, ফাই, ফাই মানে ডি ফাই, ডি ফাই cos অফ ফাই আর। এই সবগুলো এখন আমাদের জানা। তার মানে আমরা এখানে যে আর ডিস্টেন্সে পি বিন্দুতে ডিবি নির্ণয় করছি, এখন এই জিনিসগুলো আমার সব জানা। কারণ কি? কারণ এই জিনিসগুলোই আমরা এখানে ধরে নিয়েছি। তাহলে এই ফর্মে এসে গেল। এটা কার জন্য? উত্তর ছোট্ট ডিএল এর জন্য। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে পুরো লেন্থের জন্য। তাহলে পুরো লেন্থের জন্য যদি আমি
ডিবি বের করতে চাই, তাহলে আমার এখানে এটা মুছে দিই, ইন্টিগ্রেশন করা ইন্টিগ্রেশন করব ডিবি ইন্টিগ্রেশন উভয় পক্ষে ইন্টিগ্রেশন অফ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই cos অফ ফাই ডি ফাই ডিভাইডেড বাই আর। লিমিট কি হবে? ফাই এর লিমিট হবে ফাই 1 থেকে ফাই 2, কিন্তু এখানে ফাই 2 আসলে কি হবে? যদি ফাই 1 পজিটিভ হয় উপরের অংশে, তাহলে ফাই 2 কি হবে? নেগেটিভ। আচ্ছা কেন? দেখো চতুর্ভাগ অনুযায়ী হ্যাঁ, চতুর্ভাগ অনুযায়ী এই নিয়ম তো আমরা জানি হ্যাঁ যে উপরের অংশে যদি পজিটিভ কোণ ধরি তাহলে নিচের অংশ নেগেটিভ নেগেটিভ, অর্থাৎ এর লিমিট হয়ে যাবে ফাই 1 থেকে মাইনাস ফাই 2, অর্থাৎ এদিকে যে অবস্থান সেটা হবে মাইনাস ফাই 2। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে টোটাল এই লেন্থের জন্য ফাই 1 ফাই 2 যে লেন্থ, তার জন্য আমরা চৌম্বক ক্ষেত্রে পেয়ে যাব। এবারে ইন্টিগ্রেশন করলে কি হয়? বি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, কনস্ট্যান্ট বের করে নিলাম, আরও বের করে নিলাম, কারণ আর এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ফাই 2 ফাই 1 থাকলো কি? cos ফাই ডি ফাই। ওকে, তাহলে cos ফাই ডি ফাই এর ইন্টিগ্রেশন কি কে বলতে পারবে? এবারে তোমরা নিশ্চয় জানো যে cos ফাই ডি ফাই এর ইন্টিগ্রেশন কি হবে? উত্তর হচ্ছে sin ফাই। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sin ফাই, আর তারপর আমরা ফাই 1 টু ফাই 2, cos ফাই ডি ফাই এর ইন্টিগ্রেশন হচ্ছে sin ফাই, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর, লিমিট বসালে sin অফ ফাই 1 মাইনাস sin of minus phi 2, that is mu naught I divided by 4 pi r sin of phi 1, এই মাইনাস sin মাইনাস এটা হচ্ছে মাইনাস sin এটা, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল phi 1। এটা হচ্ছে b, this is the equation of কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অফ স্ট্রেট লাইন, তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান। এই ইকুয়েশন আমাদের বইয়ের ইকুয়েশন থেকে একটু আলাদা। কেন আলাদা? তো সেমটা কি, বইয়ে স্ট্রেট লাইনের কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র দেখাইছে তার ইকুয়েশন দেখাইছে মিউ নট বাই 4 পাই, আমি ইকুয়েশনটা লিখি, B is equal to mu naught I divided by 4 2 pi a, যেখানে a হচ্ছে r, আমরা যে rটা ধরেছি বই সেটা a ধরেছে, তাহলে আমাদের ইকুয়েশনের সাথে এর ইকুয়েশন মিল হলো না। কেন মিল হলো না একটু দেখি। আমার ইকুয়েশনে কি আছে? মিউ নট I 4 pi r sin of phi 1 plus sin of phi 2। তো বইয়ে কি করেছে দেখো, আমরা এই সমীকরণে একটু স্পেশাল কেস আলোচনা করি। স্পেশাল কেস কি? পিকে যদি আমি এরকম জায়গায় নিয়ে আসি, অথবা পিকে যদি এখানে নিয়ে আসি, অথবা পিকে যদি এখানে নিয়ে আসি, তাহলে নিয়ে আসলে চৌম্বক ক্ষেত্রের কি পরিবর্তন হয় একটু দেখি। দেখো, যদি পিকে আমি এইদিকে নিয়ে আসে এর কাছাকাছি কোনো বিন্দুতে আনি, তাহলে ফাই কি হবে? ফাইয়ের মান কি হবে? কত বাড়বে? তো উত্তর ফাই হয়ে যাবে 90 ডিগ্রি, ফাই টু 90 ডিগ্রি। ঠিক, তো ফাইয়ের মান যদি আমি 90 বসাই, তাহলে এটা কত হবে? সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 2। তাহলে 2 যদি আমি এখানে গুণ করি,
তাহলে বি ইজ ইকাল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর ইন্টু 2। এটা কাটে কি দাঁড়ালো, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, যেটা কিনা এর মতো। তার মানে বই যেটা নির্ণয় করেছে সেটা হচ্ছে এই পি বিন্দুকে এখানে নিয়ে চৌম্বক ক্ষেত্র মধ্যবিন্দু থেকে চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা দেখাইছে। আমরা দেখছি যে এই ফাই 2 এর পরিবর্তনে বি এর পরিবর্তন হচ্ছে, ফাই 1 ফাই 2 এর পরিবর্তনে বি এর পরিবর্তন হচ্ছে, এবং বইয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে বি ফর এ মিডল পয়েন্ট অফ এ কন্ডাক্টর, তার মান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ অথবা আর। আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম স্ট্রেট লাইন টু, এটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, এই গেল আমাদের একটা স্ট্রেট লাইনের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা। এখান থেকে দিকও পাবো, দিক হচ্ছে ভিতরের দিকে, এই জায়গায় যদি দিক বলি ভিতরের দিকে, এই জায়গায় যদি দিক বলি ভিতরের দিকে, তাহলে সবগুলো এই জন্যই আমরা যোগ করতে পেরেছি। যদি দিক উল্টা হতো তাহলে আমাদের এই সাইন, এই যে আমরা ইন্টিগ্রেশন করেছি, এত সহজে এটা করা যেত না। মনে করো এর যদি মানে এরকম একটা অঙ্ক দেয়, এরকম যে আমাদের এরকম একটা স্ট্রেট লাইন, এই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত দেখাতে হবে। তো আমরা কি করব, এই স্ট্রেট লাইনের জন্য চৌম্বক ক্ষেত্র ইকুয়েশন পেয়ে গেছি, অনুরূপভাবে এর জন্য পেয়ে গেছি, অনুরূপভাবে এর জন্য পেয়ে গেছি, এর জন্য পাবো, সবগুলোকে যোগ করে দেবো। শর্ত কি, এই 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 সবগুলো একই দিকে, সুতরাং আমরা যোগ করতে পারবো। তার মানে এইভাবে, অথবা যদি আমাকে এরকম বলে এরকম একটা কন্ডাক্টরের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে বের করো, তাহলে মূল সূত্র কি, মূল সূত্র হচ্ছে স্ট্রেট লাইনের জন্য আমার যেটা সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, বৃত্তাকারের জন্য আমরা কি পেয়েছিলাম, বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র ইকুয়েশন কত পেয়েছিলাম মনে আছে, মিউ নট আই ডিভাইডেড বাই 2 মিউ নট আই ডিভাইডেড বাই 2 বি ইজ ইকাল টু, আচ্ছা লিখেছিলাম মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ওকে, যেখানে আর ছিল ডিস্টেন্স। তো এই হলো আমাদের অ্যাপ্লিকেশন অফ বায়ো সাভার্ট। এখন এর সম্পর্কে অঙ্ক আছে, অঙ্কগুলি তোমরা দেখবে। আগামী দিন আমরা এরই আরেকটু মানে ব্রডলি ইয়ে করতে যাব, সেটা হচ্ছে এম্পিয়ার ল। তো সামনের দিন আমরা এম্পিয়ার ল করব।